জীবনকে নতুন করে শুরু করুন, মাদকাসক্তি শেষ নয়, এটাকে জয় করার সময়। এই বিষয়কে মাথায় রেখে গাজীপুরের বোটবাজারে গড়ে তুলেছেন গ্রিন হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এই কেন্দ্রের পরিচালক অপারেশন ও মার্কেটিং এর দায়িত্বে রয়েছেন জনাব ইফতেখার শিশির। আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানবো গ্রিন হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিষয়। আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনি কোন পদে এখানে রয়েছেন আমাদেরকে একটু জানাবেন। যে আমি ইফতেখার শিশির, আমি পরিচালক গ্রিন হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বোটবাজার, গাজীপুর। আচ্ছা, এখানে আপনার যারা মাদকাসক্ত হয়ে আসে, অভিভাবকের তার ছেলে মেয়েকে নিয়ে নিয়ে আসে, আপনার কোন ধরনের চিকিৎসা তাদেরকে দেন? প্রথমে কি করতে হয়? মাদকাসক্তির চিকিৎসাটা হচ্ছে একটা সমন্বিত বা ইন্টিগ্রেটেড চিকিৎসা এবং বেশ জটিল চিকিৎসা। যখন আমাদের এখানে রোগী ভর্তি হয়, প্রথমে হচ্ছে বাধ্যতামূলক তার ডোপ টেস্ট করাতে হয়, কারণ ডোপ টেস্ট না করালে আমরা নিশ্চিত হতে পারি না সে কি নেশা করেছে, কতটুকু পরিমাণে নেশা করেছিল। প্রথমে আমরা ডোপ টেস্ট করি, দেন হচ্ছে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টুলস আছে, অ্যাসেসমেন্ট টুলস, সেই টুলস দিয়ে ব্যবহার করে আমরা হচ্ছে মাদকাসক্তির নির্ভরতাটা, সে কি পরিমাণ মাদক নিত, তার মানসিক অবস্থা কি, তার শারীরিক অবস্থা কি, পারিপার্শ্বিক অবস্থা কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা নিশ্চিত হই। এটা নিশ্চিত হওয়ার পরে দেন হচ্ছে আমাদের একটা ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি হয়, প্ল্যান তৈরি হয়। সেই ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আমরা তাকে 3 মাস মিনিমাম ব্যাপী আমরা হচ্ছে তাকে এই চিকিৎসাটা করে থাকি। এই চিকিৎসায় যেহেতু বলেছি একটা সমন্বিত চিকিৎসা, এখানে হচ্ছে একজন সাইকোলজিস্ট থাকেন, একজন জেনারেল ডক্টর থাকেন, এখানে থেরাপিস্ট আছেন এবং হচ্ছে কাউন্সিলর সহ একটা সমন্বিত টিম এখানে আসলে কাজ করে। আচ্ছা, আমরা জানতে চাই যে আসলে অভিভাবকরা বুঝবে কিভাবে যে আমার তাদের সন্তান মাদকাসক্ত হয়েছে, কি কি লক্ষণ হলে আমরা তাকে বুঝবো যে সে মাদকাসক্ত? সাধারণত আমাদের কাছে দুঃখজনক যে অভিভাবকরা তখনই আসেন যখন একটা ক্লায়েন্টের অর্থাৎ রোগীর অবস্থা খুব শোচনীয় পর্যায়ে হয়ে যায়, মানে দীর্ঘদিন মাদক নিতে নিতে সে যখন একটা হাইপার কন্ডিশনে চলে যায়, খুব চরম অবস্থায় চলে যায়, তখন হচ্ছে আমাদের শরণাপন্ন হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি প্রথম দিকে অর্থাৎ আর্লি স্টেজে যদি গার্ডিয়ানরা বুঝতে পারেন কিছু লক্ষণ দেখে, যেমন হচ্ছে খাওয়া দাওয়ায় অনিয়ম, ঘুমে অনিয়ম, অতিরিক্ত টাকা পয়সা চাহিদা করা, রাগ জেদ করা, বেশিরভাগ সময় হচ্ছে বাইরে কাটানো, পড়াশোনায় মনোযোগী না, অথবা হচ্ছে ব্যবসা অথবা চাকরি থেকে হচ্ছে যে তার অনিয়মিত একটা ব্যাপার চলে আসে, তখনই কিন্তু গার্ডিয়ানদের ধারণা করা উচিত সে কোনো না কোনো মাদকাসক্তে আসক্ত হতে পারে। সেই অবস্থায় যদি প্রাইমারি লেভেলে যদি চিকিৎসাটা করানো যায় তাহলে এটার রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যে আমাদের দেশের অভিভাবকরা এখনো হচ্ছে এই বিষয়ে তেমন সচেতন না। বাংলাদেশে 80-র দশকে যখন এই মাদকের চিকিৎসাটা শুরু হয়েছিল, তারপর থেকে প্রায় একযোগী বলবো আমার অভিজ্ঞতার আলোকে, যে একটা সময় এই চিকিৎসাটা ছিল থেরাপিউটিক কমিউনিটি বা টিসি নির্ভর। এটা আসলে সাধারণ অভিভাবকরা জানে না। তো এটা ছিল আসলে শারীরিক ভাবে তাদেরকে মানসিক ভাবে প্রেসার করা হতো, প্রেসার করে দেন হচ্ছে তাদেরকে একটা পথে আনা হতো আর কি। এই চিকিৎসার পরিবর্তন হয়েছে কিন্তু আজকে প্রায় 1 যুগ হয়ে গেছে। আরো এখনকার যে চিকিৎসা বর্তমানে বাংলাদেশ সরকার হচ্ছে আমাদেরকে ইউনিভার্সাল ট্রিটমেন্ট কারিকুলামের আন্ডারে আমাদেরকে একটা কারিকুলাম দিয়েছে, চিকিৎসার দিক নির্দেশনা দিয়েছে, যার কারণে হচ্ছে শারীরিক এবং মানসিক নির্যাতনের যে ব্যাপারগুলো আগে ছিল এটা কিন্তু একেবারেই এখন নাই। এবং গার্ডিয়ানদের আসলে এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে আমরা প্রথমেই যখন একটা রোগীকে এখানে ভর্তি করাতে আসে, অভিভাবকদের প্রথম প্রশ্নটাই থাকে আপনারা কি শারীরিক নির্যাতন করেন কিনা। এই যে একটা মিথ বা এই যে একটা স্টিগমা চলে এসছে, এটা কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদেরকে যারা গার্ডিয়ান আছেন বলতে চাই, অধিকাংশ, আমি বলবো না একেবারে সব প্রতিষ্ঠানে হয় না, অধিকাংশ মাদক নিরাময় কেন্দ্র কিন্তু এখন হচ্ছে কোনো প্রকার শারীরিক নির্যাতন হয় না। কারণ আমাদেরকে যারা কন্ট্রোল করেন, ডিএনসি, ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল, তারা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনো রোগীকে অর্থাৎ কোনো ক্লায়েন্টকে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না, অন্যথায় লাইসেন্স বাতিল হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমাদের এবং পাশাপাশি আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু উন্নত হয়েছে, আগের মতো নাই। এই দুইটি কারণে এখন কোনো শারীরিক মানসিক নির্যাতন কোনো রিহ্যাব সেন্টারে প্রায়গুলোতে হচ্ছে না। আসলে বাংলাদেশে এই মাদক চিকিৎসার যে টোটাল ব্যবস্থাটা সেটা কিন্তু অনেক উন্নত হয়েছে, আগের মতো অবস্থায় নাই। বিশেষ করে গত 7-8 বছরে আমরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে, একটা নিয়ম ফলো করে এবং ডিএনসি কর্তৃক আমাদের যে লাইসেন্সের শর্তগুলা ছিল সেই শর্তগুলা পূরণ করে কিন্তু আমরা চিকিৎসাটা করে থাকি।
একটা দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াগুলো সাধারণত রিহ্যাব সেন্টার বা ট্রিটমেন্ট সেন্টার গুলোকে নেতিবাচক অর্থাৎ নেগেটিভ খবর প্রচার করে। আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টিভিকে, যে তারা হচ্ছে এই মাদকের পজিটিভ, যে মাদক নিরাময় কেন্দ্রের যে পজিটিভ দিকগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে তুলে ধরার জন্য দর্শকের কাছে, অভিভাবকদের সাথে, সারা বাংলাদেশের মানুষের কাছে তারা প্রচার চালাচ্ছে বা তারা একটা চেষ্টা করছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অভিভাবকদের প্রতি আহ্বান করব, যারা মাদকাসক্ত আছেন আপনাদের পরিবারে, আপনার ভাই হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ হতে পারে, আপনারা তাদেরকে ভালো করে পর্যবেক্ষণ করুন। পর্যবেক্ষণ করার জন্য বেশি কিছু লাগে না, শুধু দেখবেন যে তার চলাফেরা, তার খাওয়া দাওয়া, তার আচরণ ঠিক আছে কিনা। যদি এগুলা ঠিক না থাকে তাহলে ধরে নিবেন সে কোনো না কোনো মাদকের সাথে সম্পৃক্ত। আমাদের এখানে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা একমাত্র প্রতিষ্ঠান যাদের নিজস্ব ট্রিটমেন্ট মডিউল আছে। বাংলাদেশের আমার জানা মতে অন্য কোনো ট্রিটমেন্ট সেন্টারে নিজস্ব ট্রিটমেন্ট মডিউল নেই। আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যে বাংলাদেশের আর্থসামাজিক এবং ধর্মীয় যে পয়েন্ট অফ ভিউ আছে সেখান থেকে আমরা হচ্ছে মাথায় রেখে আমরা এই মাদকের চিকিৎসাটা করে থাকি। এবং বেশিরভাগ, যেহেতু আমার প্রতিষ্ঠানটা গাজীপুর শিল্পাঞ্চল এবং এখানে শ্রমিক শ্রেণী বেশি, এর জন্য আমরা অর্থনৈতিক ভাবে অনেকে সচ্ছল না, আসলে এই চিকিৎসা করানোর ক্ষমতা থাকে না অনেকেরই। আমরা চেষ্টা করেছি যে এই চিকিৎসাকে একটা মার্জিনের মধ্যে রাখতে, যেন সবার ক্রয় ক্ষমতার মধ্যে, একটা সামর্থ্যের মধ্যে থাকে। কাজে আমি আহ্বান করব, যারা এই ট্রিটমেন্ট সেন্টার গুলোতে ভর্তি করাবেন অবশ্যই আগে খোঁজ নিয়ে নেবেন, কথা বলে নেবেন। যারা ট্রিটমেন্ট সেন্টার পরিচালনা করছে তারা আসলে এই ব্যাপারে কতটুকু অভিজ্ঞ এবং তাদের কি ধরনের ট্রিটমেন্ট আসলে তারা করছে, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপরে হচ্ছে যে আপনারা নিরাময় কেন্দ্র আপনাদের রোগীগুলো ভর্তি করাবেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রিন হাউস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এটি গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এবং আমরা দীর্ঘ প্রায় 15 বছর ধরে এই চিকিৎসার সুনামের সাথে আমরা চিকিৎসা করে যাচ্ছি।